2014 সালের নটোরিয়াস ইলেকশন তিনি করিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে। এখন অনেক ভালো ভালো কথা বলেন, ফেসবুকে অনেক কিছু লেখেন। ধান্দাটা হচ্ছে যদি আবার কোন রকম একটু এদিক সেদিক হয় তাহলে যাতে একটু উপদেষ্টা হওয়া যায়। বহু বিতর্কিত মানুষ। আরেকটা হচ্ছে আব্দুল আজিজ, 2018 সালে নির্বাচনটা পার করে দিয়েছে, তাই না? অনেক বিচারক, একজন বলেন যে একজন বিচারক আছেন, অনেক বিচারক ছিলেন বাংলাদেশে। কি করতেন? যা বলতেন তাই করতেন। এটা কিছু ছিল নাকি? ভাইস চ্যান্সেলর ছিলেন, এগুলো ছিল নাকি? কি বলবো আমরা? সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছিল। সংবাদপত্র ছিল, এটা ছিল না। এখনো কি আছে? নাই। এই যে গত কয়েকদিনের অনেকগুলো ঘটনা ঘটলো, অনেক ধরনের গুজব গুঞ্জন পল্লবিত হচ্ছিল। আমাদের নিউজ পেপার এনেছে, নিউজগুলো আনতে পেরেছে? আনেনি কেন? ওই যে 15 বছরের একটা ঘাত ছিল, সাপের কথা শুনতাম। ওই যে বেদিনী বা বেদে ওই সাপ খেলা যখন করে দেখবেন এইভাবে হাত নাড়ায়, তো সাপ পেছন দিকে বাউন্স করে। কেন বাউন্স করে? ওর হাতের মধ্যে কোনো জাদুর কাঠি আছে নাকি? কোনো জাদুর কাঠি নেই। তাহলে কেন সাপ পেছনে যায়? ওই যে সাপটা যখন ধরে তখন ওটার মাথার মধ্যে, শুনেছে, এটা আমি দেখিনি, যে একটা লোহার জাতীয় দণ্ড গরম করে স্যাক দেয় মাথার মধ্যে। তো যখন ওই বেদে বা বেদিনী যখন হাতটা সাপের সামনে নিয়ে আসে, ওই সাপটা মনে করে ওই লোহার দণ্ডটি, লোহার টুকরো, গরম টুকরোটা আবার মাথার মধ্যে স্যাক দিতে আসবে। ওই ভয় সে মাথা সরিয়ে নেয়। ওর মস্তিষ্কের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। ওই ভয় থেকে যে সব কাজগুলো করে। আমাদের দেশে সংবাদপত্র বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিক বলেন, আমলা বলেন, সিভিল, মিলিটারি, হোয়াট এভার, সব কয়টার মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। একটা ভয়ের রাজত্ব শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন, এবং শেখ হাসিনা মনে করেছিলেন তিনি কখনই আর যাবে না। কারণ ওই যে ওবায়দুল কাদের বলতেন যে আমরা আছি তো আছে, দিল্লি আছে তো আমরা আছি। এই যে একটা রাজনৈতিক দল বেশরমের মতো বলতো যে দিল্লি আছে তো তারা আছে, আর তারা আছে তো দিল্লি, মানে অর্থাৎ তারা থাকলে দিল্লিকে সব দিয়ে দিতে পারবে, দিল্লি উইল বি হ্যাপি। এই জায়গাটার পরিবর্তন দরকার, এই জায়গাটার পরিবর্তন দরকার ছিল, এবং এই দেশের মানুষ সেটা পরিবর্তন করে দিয়েছে। এই পরিবর্তনটা অনিবার্য ছিল। যারা মনে করতেন শেখ হাসিনার পতন হবে না, আমার সাথে যারা ফেসবুকে আছেন তারা খুব ভালো করে জেনে থাকার কথা। সেটা হচ্ছে যে আমি 30 মেতে হবিগঞ্জে পাবলিক মিটিং এ বলেছিলাম অনিবার্যভাবে শেখ হাসিনা কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। আমাদের কনফিডেন্স ছিল, কারণ আমরা রাজনীতি করার লোক, মাঠ থেকে আসার লোক, আমরা হঠাৎ করে আসার লোক না, আমরা কোনো আবহাওয়াবিদ না, আমরা কোনো পামিস না, অ্যাস্ট্রোলজার না, আমরা কোনো স্পিরিচুয়াল লিডার না। আমরা মানুষকে বলতে পারি না যে না যাও তোমার এটা হয়ে যাবে, এরকম না। আমরা রাজনীতি করি, রাজনীতি আবহাওয়া দেখলে আমরা বুঝতে পারি কি হচ্ছে। এটা অনিবার্য ছিল শেখ হাসিনার পরিণতিটা।